আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা চাটনির রেসিপি, যেটা খেতে যেমন টেস্টি সেরকম খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, এখন আজকে আমি যেটা তোমাদের সাথে দেখাচ্ছি সেটা হচ্ছে আনারসের চাটনি। এখন বাজারে তো প্রচুর আনারস পাওয়া যায়। এভাবে আনারসের চাটনি তোমরা বানিয়ে কিন্তু রেখেও খেতে পারো। এখানে আমি অর্ধেকটা আনারস নিয়েছি। আনারসের যে চোখগুলো থাকে সেগুলোকে কিন্তু ছুরির মাথা দিয়ে বার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব। আর ওপরের যে শক্ত অংশগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া যাবে না, সেগুলোকে ফেলে দিতে হবে। এখন কড়াইতে আমি এই আনারসটাকে দিয়ে দেব। কোনো তেল, কোনো ফোড়ন, কোনো কিছুর ব্যাপার নেই। ডাইরেক্ট কড়াইতে এটাকে দিয়ে ফোটাতে হবে। দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিয়ে 1 থেকে 2 মিনিট ফোটালেই কিন্তু আনারসটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর ওপরে এই যে ফেনার মতো দেখছো, এগুলোকে কিন্তু একটু চামচ দিয়ে দিয়ে মাঝে মাঝে ফেলে দিতে হবে। দেখো, এভাবে চামচের সাহায্যে আমি ফেলে দিচ্ছি। যে সময় যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা দিয়ে যদি এরকম চাটনি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়েও ফোটাবো। দেখো, এভাবে ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। এটাকে দিয়ে ফুটিয়ে আমার মিষ্টিটা একটু কম মনে হয়েছে, তাই আমি আবার একটু চিনি দিয়েছি। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার লাস্টে দিয়ে দেব কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, এটাকে বাদ দেবে না। পাতিলেবুর রসটা দিলে এর মধ্যে একটা টক মিষ্টি ভাব আসবে, কারণ আনারসটা মোটামুটি মিষ্টিই ছিল। আর পাতিলেবুর রস দিলে যেটা হবে, চাটনিটার মধ্যে একটা আঠালো ব্যাপার আসবে, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো মনে হবে। ব্যাস, এটা একদম রেডি। এটাকে তোমরা রেখে রেখে খেতে পারো। ভাত খাওয়ার শেষে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে এই ধরনের চাটনি কিন্তু খেতে পারো। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক শেয়ার করে দিও।